হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক থেকে এসে এখন দেখো করব রুটি সকালের ব্রেকফাস্টে। আর ওদিকে বসিয়ে দিয়েছি গরম জল, যেটা আর কি জিরে দিয়ে আমি গরম জলটা খাই সেটাই। আর সকালবেলায় মর্নিং ওয়াকে গিয়ে পেয়েছিলাম একটা তাল। তো একটা তাল আমি রাখবো, আর একটা তাল এখানে একটা দিদি আছে, মানে উনিও বাঙালি, তো ওনাকেই দেবো আর কি। যাই হোক, একটা একটু বেশি নরম আর একটা শক্ত। যেটা শক্ত সেটা আমি রাখবো, আর নরমটা ওই দিদিটাকে দেবো, কারণ ওনারা হয়তো আজকালের মধ্যে বানিয়ে খাবে, আর আমি ভাবছি দুদিন পরে বানাবো। তারপর দেখো এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর সাথে করব পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর রুটি করেছি, আর দুধ জালও করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট সারার পরে রান্নাঘরটা মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে দেখো সকালের যে রান্নাবান্নার থালা বাসনগুলো হয়েছিল সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর কাজ বলতে পারো এই থালা বাসন ধোয়া, যেটা করতে আমি একদমই ভালোবাসি না। কি আর করা যাবে বলো, আমার ভীষণ রাগ হয় থালা বাসন ধুতে। তারপর দেখো এখানে বিছানা গুছিয়ে নিয়েছি। তো তারপরে এখানটায় দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো নামিয়ে ভাঁজ করে নিয়েছি। আর সব থেকে পছন্দের কাজ হচ্ছে আমার জামা কাপড় ভাঁজ করা, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে এখানে কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলোও নেড়ে দিচ্ছি, আর কিছু ধোবো আর কি। ধোয়ার সাথে সাথে এখানে নাড়তে পারি না, কারণ নিচে জল পড়লে প্রবলেম আছে, যার জন্য ওই বাথরুমে রেখে জলটা ঝরিয়ে তারপরে জামা কাপড়গুলো আর কি নাড়তে হয়। তো এখানটায় আমি সমস্ত কাজকর্ম সেরে ঘরটর মুছে চলে এসেছি। আর হ্যাঁ, এই যে এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি বেশ কিছুদিন আগে এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা আমার মামামের একটা জলের বোতল ছিল, তো আর কি সেই বোতলটার মধ্যেই দিয়েছি, আর একটা দড়ি দিয়ে বোতলটাকে বেঁধে দিয়েছি, জলের মধ্যেই রেখেছিলাম আর কি। তার জন্য মানে ভেবেছি কি যে ফেব্রিক নিয়ে এসে বোতলটাকে কালার করব, কালার করলে পরে বেশি সুন্দর লাগবে দেখতে। দেখি কবে আনা যায়। তারপরে দেখো এখানে আগে সবজিগুলো কাটতে বসেছি, ভাবছি সবজিগুলো কেটে মাংসটাকে ম্যারিনেট করে তারপরে স্নানে যাব। আর দেখো স্নান করে চলে এসেছি, আর এখানে আমার পুজোও করা হয়ে গেছে। আজকে না খুব লেট হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে, যার জন্য আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখানটায় রান্না বান্না বসিয়ে দিয়েছি, করব হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর বেগুন ভাজা, আর হচ্ছে চিকেন। বাঁধাকপি ঘন্টটা না আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল, সেদিনকে রাত্রেবেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি কি বাঁধাকপি খাচ্ছি, তো সেই স্বপ্নেরই সাথেই মানে বাঁধাকপিটা আনা। সচরাচর এখন যেহেতু সিজন না, তার জন্য আমি আর আনি না। যাই হোক, এখানটায় রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি, আর আমি মাংসটাকে না স্নান করতে যাওয়ার আগে সুন্দর করে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আর তোমরা একটু ভালোবাসা দিও, ভালোবাসা না দিলে কি বলো তো, একটু ভালোবাসা না পেলে না ভিডিও করতেও ইচ্ছা করে না, মানে ঠিক মন চায় না। যখন দেখি যে ভিউজ আসছে না কিছু না, তখন মনটা একদম ভেঙে যায়। হ্যাঁ, তখন আর মনে হয় কি যে ধুর কী ভিডিও করব, ভালো ভিউজ আসে না কিছু না। তারপরে আবার ভাবি কি ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ধৈর্যই সব কিছু। ধৈর্য ধরলে একদিন না একদিন ঠিক হবে, মানে নিজেই নিজেকে বোঝাই। যাই হোক, এখানটায় দেখতেই পাচ্ছ চিকেনটাকে কী দারুণ দেখতে লাগছিল ম্যারিনেট করা অবস্থা। আর এখানটায় বাঁধাকপিটাকে হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো বাঁধাকপি আর বেগুন ভাজা হয়ে গেছে। এখানটায় দেখো চিকেনটাকে আমি সাথে বসিয়ে দিয়েছি। আর আজকে না আলুটাকে আর চিকেনটাকে একসাথেই দিয়েছি আর কি, কারণ আজকে চিকেনটা একদম কষা কষা করব ভাবছি, জল দেব না, যার জন্য আলুটার তো তা না হলে বয়েল হবে না, যার জন্য আলুটাও একসাথে দিয়েছি। তো এখানে আমার রান্না বান্না ডান। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সানডে স্পেশাল কী মেনু আছে। এখানে গরম গরম ভাত হয়েছে, তার সাথে আছে এই হচ্ছে বাঁধাকপি ঘন্ট, যেটা খেতে বেশ ভালো লেগেছিল জানো তো, আর বেগুন ভাজা, আর এই হচ্ছে মুসুরির ডাল, কালকে রাত্রে করেছিলাম তো ডালটা একটু ছিল। তো আর সাথে ছিল স্যালাড, এখানটায় পেঁয়াজ লেবু আর শসা কেটে নিয়েছিলাম।
আর এই হচ্ছে আজকে স্পেশাল চিকেন, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো এখানে ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।